নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফার্মিংয়ে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। এই কারণে নিউ ভিডিওটা করছি, আজকে এই কয়াল কালার মুরগির হচ্ছে 31 দিন। আজকে এই 31 দিনে এই সাইজের বাচ্চা এসছে। এর মেয়াদ হচ্ছে 70 দিনের। তো আজকে 30 দিন হয়েছে, তাই আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই কীরকম সাইজ আছে, কীরকম বড় হলো, কত বড় হলো। এদের এখন ওজন 400-500 এরকম ওজনের এসে গেছে। সেই জন্য একটা বলি না, তোমাদের সাথে একটা ভিডিও তুলে ধরি। এই এত কম মুরগিটা বুঝতেই পারছো এটা কেন করেছি। এটা টেস্টিং করা হচ্ছে, কেমন কি হয় না হয়। তারপরে আমিও নতুন, আমি তো আর একসঙ্গে 1000 মুরগি নামিয়ে দিতে পারবো না, কেন যেহেতু আমি নতুন, কিছু জানি না। যা সব দেখে দেখে শিখছি। তো সেই হিসাবে কম কম করে নামানো হচ্ছে। এর পরের লটে 600 মুরগি অর্ডার দেওয়া হয়েছে, সেটা কিছুদিনের মধ্যে চলে আসবে, তখন একটা ভিডিও দেবো। আর ছাগল ওইখানে 3টাই আছে। ছাগলটাও বাড়ানো হয়নি, একটু কাজের চাপ ছিল সেই কারণে। তো এবারে ছাগলটা আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে, কেন বর্ষা চলে আসছে, ছাগল নেওয়া যাবে না। বর্ষাতে ছাগল নেওয়া খারাপ, কেন বর্ষাতে ছাগল ভিজে রোগের সম্মুখীন হতে হয়। সব কিছু জিনিসই একটা যত্নের উপরে ডিপেন্ড করে। যত্ন যেভাবে তোমরা করবে সেভাবে রেজাল্ট পাবে। আর এইটা সত্যি কথা বলতে, এইটা ছিল হোটেল রেস্টুরেন্ট। সেই হোটেল বন্ধ করে আজকে আমি ফার্ম লাইনে এসেছি। বললে কেউ বিশ্বাস করবে না। আমি হোটেলের সামনের দিকটা আমি দেখাবো কিছুটা, একটা ভিডিও। তো সেই হোটেল আমি বন্ধ করে দিয়ে টোটালি ফার্মিংয়ে আমি এসেছি। এটা এমনই একটা ব্যবসা, হ্যাঁ, প্রথম 1 বছর কিছু দেখতে পারবে না, 1 বছর পর রেজাল্ট পেতে থাকবে। এটা আমি অরিজিনাল বলছি। কেউ বলে 3 মাসে, প্রত্যেক মাসে, কিন্তু প্রত্যেক মাসটা তুমি কোথায় দেখতে পাবে? 1 বছর আগে জার্নি করো, তারপর তো তুমি মাসে 1 লাখ টাকা দেখতে পাবে। নিশ্চয়ই দেখতে পাবে ঠিকই, কিন্তু সেটা 1 বছরের পর। কেন তোমার সরঞ্জাম সব কিছু রেডি করতে করতেই তো 1 বছর চলে যাবে, তাহলে কী করা হবে? তো যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করব না। জাস্ট আমি এই মুরগিগুলো কত বড় হয়েছে সেই জন্য ভিডিওটা দিলাম। আর আমার এই ফার্মিং লাইফটাই কেমন কাটছে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। আমি নতুন ফার্মিং লাইনে, আর সেই স্বপ্ন নিয়ে আমি ইউটিউবটা খুলেছি, যে আমার কাউকে দেখানোর জন্য না, আমি এটার আমার নিজের স্মৃতি হিসাবে আমি এগুলো তুলে রাখবো। 10 বছর 20 বছর পর যখন আমি যদি কিছু করতে পারি,
তখন এই স্মৃতিগুলো মনে পড়বে, দেখতে পাবো। তো হচ্ছে সেই জন্য এই ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি, প্লাস তোমাদের সাথেও শেয়ার করছি। যাই হোক, বেশি এইটা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।